আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, কিস্তির টাকা যথাসময়ে আদায় না করলে জরিমানা নির্ধারণ করা জায়েজ হবে কিনা? যেমন মাসিক কিস্তি প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে অথবা ৫,০০০ টাকা করে। এখন কেউ যথাসময়ে মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে। যারা ১ থেকে ৫ তারিখের মধ্যে এই টাকা পরিশোধ করতে পারবে না, ৫ তারিখের পরে পরিশোধ করবে, তারা উদাহরণস্বরূপ ১০০ টাকা করে জরিমানা দিবে। অথবা ৫,০০০ টাকা যে সে ২০০ টাকা করে জরিমানা দিবে। তাহলে কিস্তির টাকা নির্ধারিত সময়ের পরে আদায় করার কারণে, বিলম্বে আদায় করার কারণে যে আর্থিক জরিমানা নির্ধারণ করা হয়, সে আর্থিক জরিমানা নির্ধারণ করা কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ হবে? হ্যাঁ প্রিয় ভাই, আপনার দ্বীনি বিষয়ে জানার এই আগ্রহকে আমরা সাধুবাদ জানাই। চমৎকার একটি প্রশ্ন করেছেন, এটা আমাদের সমাজে প্রায় হয়ে থাকে। কিস্তির টাকা নির্ধারিত সময়ের পরে আদায় না করতে পারলে যে আর্থিক জরিমানা নির্ধারণ করা হয়, এটা কখনো মালিকপক্ষ কিংবা কিস্তি পরিচালনা কমিটির জন্য গ্রহণ করা জায়েজ হবে না। বরং যেই টাকাগুলো কিস্তির অতিরিক্ত আর্থিক জরিমানা হিসেবে গ্রহণ করা হয়েছে, সেই টাকাগুলো মূল টাকার সাথে তার সংযুক্ত করে দিতে হবে অথবা তাকে ফেরত দিতে হবে। তাহলে একটি প্রশ্ন দেখা দেয় যে অনেকেই তো যথাসময়ে তাহলে কিস্তির টাকা আদায় করবে না, পরিশোধ করবে না। তাহলে কিস্তির টাকা যথাসময়ে পরিশোধ করার কি ব্যবস্থা হতে পারে? এক্ষেত্রে এই ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। যারা কিস্তির টাকা বিলম্বে আদায় করবে, যদি মাসে ১, ২ অথবা ৩ কিস্তি বিলম্ব করে বছরে, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। তাহলে সদস্যপদ টিকিয়ে রাখার জন্য দেখা যাবে যে সদস্যগণ যথাসময়ে কিস্তি আদায় করার চেষ্টা করবে। এছাড়া আরও অন্যান্য শরীয়ী অনুমোদিত পদ্ধতিগুলো আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়তের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।